প্রতিদিন রাত ৩টা থেকে শুরু হয় ধান সিদ্ধ, আর ভোর ৫টায় চালু হয় ছাঁটাই মিল। মাগুরার মোহাম্মদপুর বাজার রাধানগর কলেজপাড়ায় আবাসিক এলাকা অবস্থিত। চাতালের দুর্গন্ধযুক্ত পানি এবং মিলের বিকট শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। পরিবেশের ছাড়পত্রহীন রনি রাইস মিল এবং ধানের চাতালের একই কর্মযজ্ঞ চলছে দীর্ঘ ১১ বছর ধরে। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। কাঙ্ক্ষিত প্রতিকার বছরের পর বছর আশ্বাসেই সীমাবদ্ধ থাকছে বলছেন ভুক্তভোগী এলাকাবাসী। 1988 সাল থেকে আমি এখানে বসবাস করি। 2013 সালে রনি রাইস মিল নামে একটা মিল আমার ঘরের সাথেই স্থাপন করে। আমি নিষেধ করলে শোনে না। ওই মিলের ছাই কালি ধোঁয়া, এর কারণে আমাদের বসবাস করা খুব কষ্ট, শ্বাসকষ্ট, বিভিন্ন রকম রোগে আমরা আক্রান্ত। আমার এই চাতালে যত ময়লা পানি তা আমার ঘরের পূর্ব পাশে নিয়ে জমা রাখে। সেখানে মশা মাছি এবং বিভিন্ন রকম রোগ জেনের উৎপত্তি স্থল। আমি বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করেছি, আবেদন করেছি, কিন্তু আজ পর্যন্ত খুব ফলপ্রসূ কোনো সমাধান আজ পর্যন্ত হয় নাই। বাড়ির পাশে একটা চাতাল আছে, এই চাতালের ধোঁয়া এবং কালিতে আমার পরিবার অতিষ্ঠ। প্রায়ই খাবারের ভিতর কালি চলে যাচ্ছে। মেশিন ভোরবেলা বলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না। যে বাসার উত্তর পাশের জানলা খোলার কায়দা নেই, দক্ষিণ পাশের জানলা খোলার কায়দা নেই, শুধু ধোঁয়া, কালো ধোঁয়া আর কালো ধোঁয়া। তারপর থেকে প্রমাণ আশেপাশে যে গাছগাছালি আছে তার উপরে পড়েছে, গাছগাছালি হতে পারতেছে না। এবং আমরা খুব নিরুপায়ে আজ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। প্রশাসনও অনেক সময় এসে ফিরে গেছেন। তারা অর্থশালী, তারা অর্থ দিয়ে প্রশাসনকে মুখ বন্ধ করে রাখছে। আজ অতিষ্ঠ হয়ে বাধ্য হচ্ছে আজ সংবাদ সমাধান করতে। এই চাতালের কারণে আমাদের বসবাস করা খুবই কঠিন। ধোঁয়া, কালি, এর কারণে আমাদের চলাফেরা, শ্বাস নেওয়া ছাড়া খুবই কঠিন অবস্থা। শ্বাস প্রশ্বাসে কষ্ট দেখা যাচ্ছে, পরিবার পরিজন, ছেলেমেয়ে লেখাপড়ার সমস্যা হয়েছে। এতে করে এক কথায় বসবাসের অনুপযোগী। এছাড়া মিল চাতালটির মাত্র ১০০ মিটারের মধ্যে ২টি স্বনামধন্য কলেজ এবং মাদ্রাসা, একটি মসজিদ, একটি মন্দির এবং কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থাকায় স্থানীয়দের পাশাপাশি এ সকল প্রতিষ্ঠানে আগতদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে। আমরা এই এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতেছি। এই চাতালের কারণে এখানে অনেক ধুলাবালি এবং ধোঁয়ার কারণে অনেক এবং শব্দ দূষণের কারণে আমাদের বাচ্চারা লেখাপড়া করতে পারতেছে না। সর্বোপরি তারা বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা ডিওন অফিস থেকে অন্যান্য অনেক জায়গায় আমরা এর জন্য প্রতিকার চেয়েছি, কোনো জায়গায় আমরা কোনো প্রতিকার পাইনি। আবাসিক এলাকা হয়েছে, আমরা তাদেরকে মানাও করছি, তারা এই সমস্যার সমাধানটা তারা করতেছে না। তার ফলে আমরা অনেক সমস্যা, শুধু আমরা না, আমাদের মোহাম্মদপুর যতটা লোকজন আছে প্রত্যেকেরই সমস্যা এই চাতালের কারণের জন্য। আমার বাড়ির সাথেই হচ্ছে এই চাতালটা। চাতালের যত নোংরা গন্ধ পানি আসে এখানে জমে থাকে, মশা মাছি, আমরা দুর্গন্ধ সব মিলেই আমরা শ্বাসকষ্টে হচ্ছে ভুগতেছি। পরিবেশ অধিদপ্তর জোনাল অফিস যশোর রায়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ঢাকায় আপিলপূর্বক রায়ের শুনানির অপেক্ষায় রয়েছে বলেছেন রনি রাইস মিলের স্বত্বাধিকারী রবীন্দ্রনাথ সাহা। প্রিন্সিপাল স্যার ধরেন জোনাল অফিস যশোরে করেছিল পরিবেশ অধিদপ্তর অভিযোগ, ওনারা আমার কাগজপাতি দেখে সমাধান দিতে পারে না, বিধায় ওনারা ঢাকা পরিবেশ অধিদপ্তরের কাগজপাতি প্রিন্ট করে। ওই জায়গাটা রায় হয়, ওই রায়ের এগেনস্টে আমি একটা আপিল করছি। এখন পরিবেশ অধিদপ্তরের সেই হিয়ারিং ডেটের অপেক্ষায় আমরা উভয়ই অপেক্ষা করতেছি। আইন ভঙ্গের বিষয় থাকলে যাচাই বাছাই পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের এই কর্মকর্তার। আমাদের মোহাম্মদপুর উপজেলার বাজার রাধানগর কলেজপাড়া এলাকায় রনি রাইস মিল নামে একটি রাইস মিলের বিরুদ্ধে একটি অভিযোগ আমি পেয়েছি। অভিযোগটি যার বিরুদ্ধে তাকে আমরা ডেকেছি এবং একই সাথে ওই রাইস মিলের লাইসেন্স নবায়ন করা আছে কিনা, পরিবেশ ছাড়পত্র রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো আমরা যাচাই করে দেখছি। যদি এখানে আইন ভঙ্গের কোনো বিষয় থাকে বা জনভোগান্তির কোনো বিষয় থাকে, আমরা সেই বিষয়টি বিধি মোতাবেকভাবে অ্যাড্রেস করব। মানুষের যেটি অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে আইন মাফিক আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। আবাসিক এলাকায় যে রাইস মিলটি, এই রাইস মিলটি সরানোর জন্য আমরা লিখিত নোটিশ করেছি। লিখিত নোটিশ করার পরে তারা এই লিখিত নোটিশের প্রেক্ষিতে তারা আমাদের পরিবেশ সংরক্ষণ আইনে যে আপিল কর্তৃপক্ষ আছে
সেই আপিল কর্তৃপক্ষ বরাবর ওনারা আপিল করেছেন। এই আপিলটি এখনও নিষ্পত্তি হয় নাই, কয়েকবার হিয়ারিং হয়েছে। তো আপিলটি নিষ্পত্তি হলে সেখানে কি রায় আসে সেই রায় অনুসারে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারব। আবাসিক এলাকায় অবস্থিত অবৈধ মিল চাতালটি দ্রুত অপসারণ করে এলাকাবাসীর বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর।